আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব। দেখতে থাকুন। এখানে আমি 1 কেজির মতো মিনি মাছ নিয়ে নিয়েছি। আপনারা কে কি মাছ বলেন জানি না। আমরা এই মাছটাকে মিনি মাছ বলে থাকি। এগুলো ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আমি 1.5 কেজির মতো কচুরমুখী নিয়ে নিয়েছি। কচুরমুখীগুলো কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আমি মাছগুলো ভেজে নিব, তাই প্রথমে মশলা মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব, যাতে প্রত্যেকটার গায়ে মশলাগুলো লেগে যায়, তাই ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাখানো হয়ে গেছে, মাছটা আমি একটু সাইড করে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব রান্নার তেল। মাছটা আমি একটু ভেজে নিব, তাই প্যান দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব। আপনারা চাইলে কষিয়ে রান্না করতে পারেন। কই মাছ দিয়েও কচুরমুখী ভালো লাগে, মিনি মাছ দিয়েও ভালো লাগে। তাই আমি মিনি মাছ দিয়ে শেয়ার করতেছি। কই মাছ দেওয়ার আগে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে থাকুন। এক পাশটা ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। এই পাশটা আমি ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি মাছটা তুলে রাখবো। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা পরিমাণ মতো দিয়ে দিব। অলরেডি বাজারের ভিতরে তেল রয়ে গেছে। এখন পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আমি চুলা আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব কচুরমুখী গুলা। কচুরমুখী ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, প্রত্যেকটা গায়ে যত লাগে তাই আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে 2-3 মিনিটের মতো আমি কষিয়ে নিব কচুটা। কষানো হয়ে গেছে অলরেডি, দেখেন। এর ভিতরে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি বেশি দিব না, আমি গায়ে মাখা ঝোল রাখবো, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 10-12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10-12 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে। এর ভিতরে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব, যাতে প্রত্যেকটা আবার সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। তাই আমি ঝোলের ভিতরে চেপে চেপে ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে মাছটাও সিদ্ধ হয়। আমি গায়ে মাখা ঝোল রাখবো, তাই একটু আমি আগের থেকেই নামিয়ে নিব। এর ভিতরে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মিনি মাছ কি অনেক মজা হয়। মিনি মাছ টক টমেটো দিয়ে ভুনা করলে ভালো লাগে, কচুরমুখী দিয়ে এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। রেসিপি ফলো করে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন, বাসার সবাই আপনার ফ্যান হয়ে যাবে। বলবা কি খাওয়াইছো, আরেকবার খাওয়াই দেখো। যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন।